হ্যাঁ স্যার। জি হ্যাঁ, বলুন। বলছি, জুলাই আগস্ট আপরাইজিং ব্যাপারটা আমি ঠিক জানি না, তো ক্লাইমেট ও হ্যাঁ চেঞ্জটা হ্যাঁ, ওকে ওকে ওকে, আপনার জন্য ভিন্ন। দয়া করে যারা ইন্ডিয়া এই যে থেকে, আরো কয়েকজন আছেন আগে ইন্ডিয়া থেকে, তাদের জন্য ভিন্ন। ঠিক আছে। আগেবার যেটা দিয়েছিলাম ওটা আমি নেটটা একবার দেখলাম, তো ওটা জুলাই ওকে, আগস্ট আপনার নোটিফিকেশনটা। ঠিক আছে, তো আপনার জন্য ভিন্ন। আমি বলে দিচ্ছি, এখানে লিখে দিচ্ছি। আপনার জন্য হতে পারে, এখানে আমরা বলে দেই, বিশেষ করে ডিসক্রিমিনেট, ওকে, ইন জব সেক্টর, এটা আপনার জন্য। আর যদি কেউ চায়, আমাদের বাংলাদেশে যারা আছে তারাও লিখতে পারবে, নো প্রবলেম। অর্থাৎ জব সেক্টরে যেই বৈষম্য, ডক্টর আহমেদ, তারপরে আরো একজন আছেন, ও তার নাম এক্স্যাক্টলি আমার মনে নাই, তিনি ব্যস্ততার কারণে থাকতে পারেন না। তাদের জন্য হচ্ছে ডিসক্রিমিনেশন ইন জব সেক্টর, অর্থাৎ কাজের ক্ষেত্রে যে ইয়ে আছে বৈষম্য। আর আমাদের আহ, যারা স্টুডেন্ট, এরা হচ্ছে দ্য জুলাই আগস্ট আপ্রাইজিং, অথবা এটার উপর লিখিত। জি, এই দুটোই আমি দিয়ে দিচ্ছি। ওকে, এখন আপনারা বলুন তো, আপনাদের আরো 3 মিনিট সময় আছে, দয়া করে আমাকে অবগত করবেন কার কে প্রশ্ন। স্যার দু একটাই দিয়ে এরকম বলতেন তো খুব ভালো হতো। অনেক সেন্টেন্স গঠন হয় সাপোজ টু দিয়ে, এই জন্য যে বিশেষ করে, হ্যাঁ, আপনি একটু ইয়ে করুন, মিউট করুন। যে বলছে সাপোজ টু দিয়ে অনেক বাক্য তৈরি হয়, আমি একটু শেষ দিকে দেখিয়ে দিচ্ছি। জি, আপনার প্রশ্নের প্রেক্ষাপটে আমি এখানে একটু বলছি। মূলত সাপোজ টু, ঠিক আছে, এটা মূলত সাপোজ টু এরপরে ভার্ব ওয়ান, অর্থাৎ ভার্বের এই ওয়ান ফর্মটা হয়। অর্থাৎ ইজ হতে পারে, আর হতে পারে, ওর এম, এরপরে সাপোজ টু এরপরে ভার্বের ওয়ান ফর্ম। এর অর্থটা হচ্ছে কথা। কথা মানে বাংলা যে সমস্ত বাক্যের শেষে কথা থাকবে, অথবা কথা ছিল থাকবে, কথা ছিল। এখন দেখুন তো, জাস্ট যে সমস্ত বাংলা বাক্য শেষে কি থাকবে, যে এরকম কিছু বাক্য আপনারা বলুন তো। এরপরে এখানে ভার্বের ওয়ান ফর্ম, জি। অর্থাৎ আমি কথার কথা বললাম, যে আপনার সেখানে যাওয়ার কথা, তাদের আসার কথা, আপনার পড়ার কথা। আমরা কি বাংলা বাক্যের শেষে কথা বলছি না? কথা যেগুলো বলবো, অর্থাৎ কথা, এই ব্যাপারটা থাকবে, তখনই আপনি এই ব্যাপারটাকে, অর্থাৎ এগুলো ব্যবহার করবেন। অর্থাৎ সাবজেক্ট ভার্ব অনুযায়ী অ্যামিজার হবে। অর্থাৎ যদি বলি যে, এইভাবে যদি বলি, সরি, অর্থাৎ আমার যাওয়ার কথা, বা আমার এখানে আসার কথা, বললাম যে আম সাপোজ টু গো দেয়ার, অর্থাৎ আমার যাওয়ার কথা। আমি বললাম তোমার পড়ার কথা, ইউ আর সাপোজ টু স্টাডি, বললাম যে অ্যান্ড দিস লেসন, হ্যাঁ, আপনার তো, বা আমরা বললাম যে দিস ম্যাটেরিয়ালস, এগুলো তো পড়ার কথা। এই যে যে কথা বলছি, দ্যাট মিনস আপনি এই সাপোজ টু ব্যবহার করবেন, এরপর ভার্বের ওয়ান ফর্ম। এরপরে দেখুন, কথা ছিল, এটা হচ্ছে পাস্টে। অর্থাৎ আপনি যখন এই বাক্যগুলোকেই, যখন আপনি পাস্টে বলবেন, যেমন আপনি বললেন আমার যাওয়ার কথা ছিল, হয় না, আমরা তো অনেক বলি, আমার এই কাজটি করার কথা ছিল, তাদের তো খাবার খাওয়ার কথা ছিল। তার মানে ছিল অর্থে আপনি কি করবেন, সাবজেক্ট অনুযায়ী এটা পরিবর্তন করবেন, ওয়াজ অর ইউ ওয়ার। ওকে, ইউ আর সাপোজ টু, বললাম যে তাদের দুপুরের খাবার খাওয়ার কথা ছিল, এই যে, অর্থাৎ দে ওয়ার, সরি, অর্থাৎ দে ওয়ার সাপোজ টু হ্যাভ লাঞ্চ, দুপুরের খাবার খাওয়ার কথা ছিল। এই তো হয়ে গেল। অর্থাৎ ভার্বটি সবসময় এইভাবে সাপোজ টু হবে, আর এই ভার্বটি হবে সবসময় এই ফর্মে, বেস ফর্মে, যেটাকে ইনফিনিটিভ ফর্ম বলতে পারেন। জি, আপনি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ। ওকে, জি, ওয়েলকাম। আমরা এই অংশটি কেটে দিই, কারণ এখানে রাখা যাবে না। জি,
এরপরে আর কোনো প্রশ্ন? অবশ্য আমার সময় শেষ। আশা করছি যে এর পরবর্তী ক্লাস থেকে আপনারা সবকিছু মেনটেন করেই প্রস্তুতি নিয়ে ক্লাসে আসবেন।